এটি হলো বাংলাইল বিল, বড় বাংলাইল বিল। ওই পাশে আরেকটা বিল আছে, ওটা হলো ছোট বাংলাইল বিল। এটা হলো ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের বরবরা গ্রামে, রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার বড় বাংলাইল বিল। আমরা যে ধান খেতে আসছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে পানির চাইতে কমপক্ষে ১ হাত নিচে অবস্থান করছে পাকা ধান। একেবারে ফুটফুটে সুন্দর পাকা ধানগুলি দেখা যাচ্ছে পানির চেয়ে কমপক্ষে ১ হাত নিচে। আমরা এখন ধান ক্ষেতের আইল দিয়ে বাতর দিয়ে যাচ্ছি। এই পুরা ক্ষেতটা আমাদের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সওদাগর বাড়ির আলহাজ মোহাম্মদ মফিজউদ্দিন সওদাগরের ক্ষেত এটি। তার ছেলে আমরা ৫ ভাই। আমি সাংবাদিক নাজমুল হুদা মোহাম্মদ মানিক, আমার ছোট ভাই মোহাম্মদ মুতাসিম বিল্লাহ দুলাল, মোহাম্মদ নুরুল ইসলাম হেলাল, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ আশরাফ আলী মনি। আমরা সবাই মিলে এই ধানগুলি কাটার জন্য অনেক চেষ্টা করেছি। অনেকগুলি দিনমজুর মানে কামলা এই বিলে নিয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি আমাদের এই সমস্ত ধানগুলি ১ হাত পানির নিচে তলিয়ে গেছে। প্রক্ষান্তরে কোনো কোনো জায়গায় ২ হাত পানির নিচেও ধানগুলি অবস্থান করছে। আমরা দীর্ঘ ৪-৫ দিন যাবৎ এই ধানগুলি কাটার জন্য অনেক চেষ্টা করছি। ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী রাইজান নদী, যেটাকে মানুষ পাগাড়িয়া নদী বলে চিনে, এই নদীতে পানি নিষ্কাশনের জন্য বড় বাংলাইল এবং ছোট বাংলাইলের মুখ থেকে একটি সরকারি খাল, সিএস আরোয়ার মূলে একটি সরকারি খাল এখানে সম্ভবত পাকিস্তান আমল থেকেই করা হয়েছিল। সেই খালটি দিয়ে এই বিলগুলির পানি নিষ্কাশন হইত, কিন্তু কিছু অসাধু ভূমিদস্যু খালের পাড়ের মানুষ এই খালটি বর্তমানে একদম ভরাট করে ফেলেছে, যার কারণে বৃষ্টি হওয়ার পরে এই বিলের পানিগুলি নামতে পারতেছে না। আমরা গতকালকে চেষ্টা করে সেই পানি নিষ্কাশনের জন্য খালটা পরিষ্কার করে দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, কালকে থেকেই ইনশাল্লাহ পানি একটু একটু কমতে শুরু করেছে। এই বিলের উজানে বাইমা বিল, মিনাইপুরি বিল, মাজুরি বিল সহ আশপাশের নিচু জায়গা থেকে পানি নেমে এই বিলে পানি জমা হয়। এই জমাকৃত পানিগুলি নিষ্কাশনের জন্য বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের মুখ দিয়ে রাইজান মানে পাগাড়িয়া বিলে যায়। এই সমস্ত পানিগুলি এখানে জমাট হয়ে যাওয়ার কারণে রসুলপুর ইউনিয়নের সওদাগর বাড়ি পরিবারের ২-৩ হাজার মন ধানি জমি প্রত্যেক বৎসরই পানির নিচে পড়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করতেছি যে বিগত সরকারের যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রীর পিতা জনাব সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খাল খননের কর্মসূচি নিয়েছিলেন, সেই রকমভাবে বর্তমান প্রধানমন্ত্রীও জনাব তারেক রহমান মহোদয় খাল খননের বিশেষ কর্মসূচি নিয়েছেন। আমরা আশা করব যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালগুলি, বিশেষ করে আমাদের এই বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের মুখের খালটি খনন করে দিলে এই সমস্ত পরিবারের ২-৩ হাজার একর ২-৩ হাজার মন ধানের জমি বেঁচে যেত। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাই আশরাফ আলী মনি এই যে ধানের দেখার চেষ্টা করতেছে। পানি থেকে ১.৫ থেকে ২ ফুট নিচে ধান অবস্থান করতেছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে অনতিবিলম্বে এই অগ্রাধিকার ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ১ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার এসে খতিয়ানভুক্ত এই খালটি পুনঃখনন করে আমাদের এই সওদাগর পরিবার সহ আশপাশের এলাকার
হাজার হাজার মন দানি জমি উদ্ধার করার চেষ্টা করে দিবেন। একে তো বৃষ্টির পানি, আবার আবার এই বিলে জন্মানো কচু এই ধানি জমির উপর উঠে যাচ্ছে, যার কারণে এই ধানগুলি নষ্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি এই কচুগুলি এই ধানি জমি থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য। আমরা যেটি হিসাব করে জানতে পেরেছি যে এই বুড়ো ক্ষেতে আমাদের পিতার 1 একর জমি ধানি জমি পানিতে ডুবে যাচ্ছে, পাশাপাশি আমাদেরও 5 ভাইয়ের 3-4 একর জমি পানিতে তলিয়ে গিয়েছে। আমরা এই পানিগুলি নিষ্কাশনের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমার বড় চাচা মরহুম জামাল উদ্দিন সওদাগরেরও 1 একর জমির ধান তলিয়ে গেছে। তারপরে আলহাজ গিয়াসউদ্দিন মরহুম, ওনারও অনেক ধান তলিয়ে গেছে। মরহুম হাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা, ওনারও অনেক ধান তলিয়ে গেছে। তারপর আলহাজ গিয়াসউদ্দিন, ওনার পরিবারেরও অনেক ধান তলিয়ে গেছে। মিজানুর রহমান, আলহাজ মিজানুর রহমান, ওনারও পরিবারের লোকজনের অনেক ধান তলিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি এই খাল দিয়ে পানিগুলি নিষ্কাশন হইলে হয়তোবা কিছুদিনের মধ্যেই সম্ভব ধানগুলি ঘরে তোলার। আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ জানাই যেন অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা করে এই সমস্ত জমির ধানগুলি পাওয়ার জন্য এই বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের যে খাল আছে, খালগুলি খনন করে দেওয়ার চেষ্টা করবেন আশা করি। আমরা বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের যারা জমির মালিক আছি, আমরা সকলেই সরকারের কাছে অনুরোধ জানাই যে হাজার হাজার মন দানি জমি উদ্ধার করার জন্য সরকার আমাদের জন্য এই মহতী উদ্যোগটি গ্রহণ করবেন। আমাদের মূলত পরিবারের পুরা বৎসরের ফসল এই বিল থেকেই আহরণ হয়। এই বিলেই আমরা বিল থেকেই সারা বছরের ফসল পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যতদূর দেখা যায় এই কচুরিপানা, এই সমস্ত কচুরিপানার নিচেও ধান নিমজ্জিত রয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিলের আমাদের ক্ষেতের মাঝখানে অবস্থান করতেছি। চতুর্দিকে শুধু পানি আর পানি, 2-3 হাত নিচে পড়ে গিয়েছে যে পাকা ধানগুলি। এত সুন্দর ধান দেখলেও মায়া লাগে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় এবং জনাব ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবের কাছেও অনুরোধ জানাই যে আমাদের এই সুন্দর সোনালী ফসলগুলি গড়ে তোলার জন্য এই বছর যে ক্ষতি হয়েছে আগামীতে যেন এই ক্ষতি আর না হইতে পারে, সেই জন্য অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশের ন্যায় এই গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের 1 নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার এই বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের মুখ থেকে রাইজান নদী, যেটাকে পাকারিয়া নদী বলে চিনে, মাত্র 1 কিলোমিটার পুরনো খাল। অনেক আগে থেকেই এই খালটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই খালটি পূর্ণ খনন করে দিলেই হয়তোবা সম্ভব হবে আমাদের এই বিশাল জায়গা জমির ধানগুলি গড়ে তোলা। আমরা এই বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানাই, বিনীতভাবে অনুরোধ রাখি। আসসালামু আলাইকুম।